ওয়েলকাম এভরিওয়ান। সরকারি চাকরির পরীক্ষার জন্য গণিত বিষয়টিকে যাতে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাই বেসিক থেকে সিরিজ অনুযায়ী ভিডিও তৈরি শুরু করলাম। এটি সিরিজের প্রথম ভিডিও। আশা করছি কোনো ভিডিও মিস করবেন না। প্রত্যেকটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং নোট নেবেন। আসুন আজকের বিষয়টি শুরু করা যাক। আজকের ভিডিওর একক হলো বাস্তব সংখ্যা তত্ত্ব। এই বাস্তব সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারটি কতগুলো উপএককের মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করব। তা আজকের যে উপএককটি আলোচনা করব সেই উপএককটি হলো অঙ্ক। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে অঙ্ক কী সেই কনসেপ্টটি আপনাদের কাছে ক্লিয়ার করব। আসুন এই কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য আমি পরের স্ক্রিনে একটি ছক পূরণের মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার করি। তা দেখুন, এখানে আমি চারটি সংখ্যা নিয়েছি: 35, 467, 1024 এবং 6891। এবারে আমরা দেখব যে এই 35 যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি কাদের দ্বারা প্রকাশ করা হচ্ছে সেটা এই কলামে লিখব। ওকে, তা 35 সংখ্যাটি 3 এবং 5 এদের দ্বারা প্রকাশ করা হয়েছে। 467 একে প্রকাশ করা হয়েছে 4, 6 এবং 7 দ্বারা। 1024 একে প্রকাশ করা হয়েছে 1, 0, 2 এবং 4 দ্বারা। 6891 একে প্রকাশ করা হয়েছে 6, 8, 9 এবং 1 দ্বারা। ওকে, দেখুন আমি এখানে চারটি সংখ্যা নিয়েছিলাম। সেই সংখ্যাগুলিকে প্রকাশ করতে এদের সাহায্য নিতে হয়েছে, অর্থাৎ এদের মাধ্যমে আমাকে এই সংখ্যাগুলোকে প্রকাশ করতে হয়েছে। তা আপনি এই চারটি সংখ্যা ছাড়া আর যে কোনো সংখ্যা নেন না কেন, দেখবেন যে সেই সংখ্যাগুলোকে প্রকাশ করতে এদের সাহায্য নিতে হচ্ছে। অর্থাৎ এদের সাহায্য ছাড়া কোনো সংখ্যাকেই প্রকাশ করা যায় না। তাহলে যাদের মাধ্যমে বা যাদের দ্বারা কোনো সংখ্যাকে প্রকাশ করা হয় তাকেই বলা হয় অঙ্ক। অর্থাৎ এখানে যারা রয়েছে তারা কারা না 0, 1, 2 ডট ডট করে 9 পর্যন্ত রয়েছে। তাহলে এই 0 থেকে 9 পর্যন্ত যাদের সাহায্য ছাড়া কোনো সংখ্যাকে প্রকাশ করা যায় না বা যাদের মাধ্যমে কোনো সংখ্যাকে প্রকাশ করা যায় তাকেই বলা হয় অঙ্ক। ওকে, এবারে দেখুন যে এখানে আমাদের 35 যে সংখ্যাটি নেওয়া হয়েছে সেই সংখ্যাটি দুটি অঙ্ক দ্বারা গঠিত হয়েছে, 3 এবং 5 দ্বারা। তাহলে আমরা অঙ্ক সংখ্যায় লিখছি কত? 2। তাহলে এই অঙ্ক সংখ্যা 2 মানে 35 সংখ্যাটি দুটি অঙ্ক দ্বারা গঠিত হয়েছে, সেই জন্য 35 সংখ্যাটিকে বলা হবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ওকে, একইভাবে 467 এই সংখ্যাটি 4, 6, 7 এই তিনটি অঙ্ক দ্বারা গঠিত হয়েছে, সেই জন্য এই 467 এই সংখ্যাটিকে বলা হবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ওকে, একইভাবে 1024 এই সংখ্যাটি 1, 0, 2 এবং 4 এই চারটি অঙ্ক দ্বারা গঠিত হয়েছে। তাহলে অঙ্ক সংখ্যায় লিখছি কত? 4। এবং এই সংখ্যাটি 1024 সংখ্যাটিকে বলা হবে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। একইভাবে 6891 এই সংখ্যাটি 6891 এই চারটি অঙ্ক দ্বারা গঠিত হয়েছে, তাই এই সংখ্যাটিও হলো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ওকে, এবারে দেখুন যে তাহলে এখানে 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক আসছে। এরপর আমি যদি 5 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা নিই, সেই 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসবে। তাহলে এখানে সবচেয়ে প্রথমে যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন দেখুন এই 0 থেকে 9 পর্যন্ত যারা রয়েছে
প্রত্যেকেই একটি করে অঙ্ক দ্বারা গঠিত হয়েছে। ওকে, তাই এরা হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ওকে, তাহলে এখান থেকে ক্লিয়ার হলো কি না, এই যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো প্রত্যেকেই হচ্ছে কি একটি করে সংখ্যা। ওকে, কিন্তু দেখুন এখানে 35 যে সংখ্যাটি আছে, সেই সংখ্যাটাকে কি আমরা অঙ্ক বলতে পারবো? অঙ্ক বলতে পারবো না। সেই 35টা যাদের দ্বারা প্রকাশ করা হয়েছে 3 এবং 5, তাদেরকে অঙ্ক বলতে পারবো, কিন্তু 35টাকে অঙ্ক বলতে পারবো না। তাহলে 35 একটি সংখ্যা, কিন্তু সে অঙ্ক নয়। আর 3 এবং 5 এরা অঙ্ক, কিন্তু ওরা একটা করে সংখ্যা। ওকে, তাহলে এখান থেকে ক্লিয়ার হলো যে প্রত্যেকটি অঙ্কই সংখ্যা, কিন্তু প্রত্যেকটি সংখ্যা অঙ্ক নয়। ওকে, পরের ভিডিওতে আলোচনা করব যে কোনো সংখ্যা যে অঙ্কগুলি দ্বারা গঠিত হয়েছে সেই অঙ্কের স্থান অনুযায়ী স্থানীয় মান এবং তার প্রকৃত মান বা মুখ্য মান এই নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।